নেক্সট দেখ, আই নর্মালি এট উইথ মাই মাদার। আমি সাধারণত আমি আমার মায়ের সাথে খেতাম, ঠিক আছে? যে সাধারণত আমি কি করতাম, আমার মায়ের সঙ্গে খেতে বসতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, যে আগেকার দিনে দেখবে এই ডাইনিং রুমের কনসেপ্টটা ছিল, ঠিক আছে? আগেকার দিনের লোকেরা কি করতো, অবভিয়াসলি রান্নাঘরগুলো ছিল হচ্ছে বিরাট বড়, ঠিক আছে? আর ওই রান্নাঘরেই কি হতো, খাওয়া একটা পোর্শনে রান্না হতো আর রান্নাঘরেই খাওয়া দাওয়া হতো। ওটাই হচ্ছে কিচেন কাম ডাইনিং, বুঝতে পারছো? তো দেখো, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, আর রান্নাঘরের মাটিতে বসে খাওয়া হতো। শি উড প্লেস এ বানানা লিভ বিফোর মি। তিনি আমার সামনে কি করতেন, একটা কলা পাতার একটা পাতা বিছিয়ে দিতেন। তোমরা কলা পাতায় কেউ খেয়েছো? অবশ্যই খেয়েছো। দেখবে এই ডি বাপিয়ার দাদা বৌদির বিরিয়ানির দোকানে দেখবে থালার উপরে কলা পাতায় বিরিয়ানি দেয়, তাই না? আরো অন্যান্য কিছু দোকানে দেয়। তো কলা পাতায় দেখবে খাওয়ার একটা সাইন্টিফিক মানে কারণ আছে। সেটা বিষয়টা যে যখন গরম খাবার যদি তুমি প্লাস্টিকের পাতায় খাও, তাতে কি হবে বলতো, মাইক্রোপ্লাস্টিক তোমার শরীরে যাবে, শরীর খারাপ হবে। কিন্তু কলা পাতায় যদি খাও, দেখবে কলা পাতায় খাওয়া কখনো তোমার মানে ডাইজেশনের প্রবলেম, কারণ সাইন্টিফিক্যালি প্রুভেন কলা পাতার উপরে এমন কিছু এনজাইমস আছে, যখন তুমি গরম খাবার ওর উপর দেবে ওই এনজাইমস গুলো অ্যাক্টিভেট হয়ে যাবে, আর ওটা যখন তুমি খাবে উল্টে তোমার শরীরের জন্য ভালো, ঠিক আছে? তো এটা তো আমরা কয়েক হাজার বছর আগে আবিষ্কার করে ফেলেছিলাম, বুঝে গেছিলাম। কিন্তু তাতে নাকি কোন একজন জার্মান সাইন্টিস্ট রিসেন্ট নাকি এটা আবিষ্কার করে ও বেটা নাকি পুরস্কার পেয়েছে। তো এটা তো আমরা ছোটবেলা থেকেই জানি। তো এপিজে আব্দুল কালামও বলছে যে ও কি করেছে, কলা পাতায় ওর মা খেতে দিত ওকে। অন হুইচ শি দেন ল্যাডেন রাইস, আর তারপরে তিনি কি করতেন, এক হাতা ভাত দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এই সাম্বারটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার, বুঝতে পারছো? সাম্বার দেখেছো তো, ওই সাউথ ইন্ডিয়ান ডাল বলে, বিচ্ছিরি খেতে, কিন্তু ওই ওদের বাড়িটা নিশ্চয়ই ভালো হতো। অ্যান্ড ভ্যারাইটি অফ শাক, আর শাকসবজি হতো, সমাদ্রিতা খুব পছন্দ করে শাকসবজি। অ্যান্ড হোমমেড পিকেল, আর ওই পিকেল মানে বোঝো তো, চাটনি না, আচার, আচার। আর হচ্ছে কি এ ডেভেলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। আর ডেভেলপ অফ কোকোনাট চাটনি, ডেভেলপ মানে দলা, এক দলা কি দিত, ওই কোকোনাট চাটনি। দেখবে ওই ইডলি ধোসা খেলে দেখবে এটা সাদা রঙের কোকোনাট পেস্ট দেয়, ওটা দেখবে দোকানদার বেশি দিতে চায় না, ওটা খেতে ভালো, অল্প অল্প দেয়। তো ওইটা এক দলা ওই ডেভেলপ অফ কোকোনাট চাটনি, ওই নারকেলের চাটনি, এইগুলো দিয়ে এপিজে আব্দুল কালাম খেতেন। The Shiva temple which made Rameswaram so famous to pilgrims. ও পিলগ্রিমস মানে হচ্ছে গিয়ে পূর্ণার্থী, যারা ধরো পূর্ণার্থী, যারা ধরো তীর্থ করতে যায় পূর্ণ অর্জনের জন্য। তো আমাদের দেশে যে জ্যোতির্লিঙ্গ গুলো রয়েছে, 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, তো তার মধ্যে রামেশ্বরমে একটা এরকম জ্যোতির্লিঙ্গ রয়েছে যে শিবা টেম্পল। তো শিবের মন্দিরে সমস্ত পূর্ণার্থীরা যেতেন। ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। তাহলে বুঝতে পারছো তো, যেটা আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আবার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। আর আমাদের এই যে লোকালিটি, যে অঞ্চলটা ছিল, সেটা কেমন, প্রিডমিনেন্টলি মুসলিম। প্রিডমিনেন্টলি মুসলিম মানে হচ্ছে কি সেখানে মুসলমান লোকই বেশি, ঠিক আছে, মানে মেজরিটি হচ্ছে মুসলিম। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু বেশ কিছু হিন্দু পরিবারও ওখানে থাকতো। লিভিং অ্যামিকেবলি, বাবু অ্যামিকেবলি মানে লেগো বন্ধুত্বপূর্ণ ভাবে, ঠিক আছে? যে এই এখানে এই হিন্দু পরিবারেরা আর মুসলমান পরিবারেরা সবাই একদম বন্ধুত্বপূর্ণ ভাবেই থাকতো, ঠিক আছে? এখান থেকে যদি লং কোয়েশ্চেন আসতো, অবভিয়াসলি আমি কমিউনাল হারমোনি নিয়ে তোমাদের একটা কোয়েশ্চেন লেখাতাম, যে কিভাবে এপিজে আব্দুল কালামের টেক্সটটা অবভিয়াসলি কমিউনাল হারমোনিকে অ্যাড্রেস করে। কিন্তু আমাদের এমসিকিউ টাইপ পরীক্ষায় তো সেই সুযোগ নেই। কিন্তু একটু জেনে রাখো, এই যে জায়গাটা আমরা কি বুঝতে পারি, যে এই যে আমাদের এপিজে আব্দুল কালাম রয়েছেন, তিনি দেখাচ্ছেন যে কমিউনাল হারমোনির একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে গিয়ে কি, যে হিন্দু মুসলমানের এই যে মারমার যে কাটকাট যে ব্যাপারটা ইলেকশনের আগে তৈরি করা হয়, এটা কিছু লোক তারা নিজেদের স্বার্থে ব্যবহার করে। আমাদের ভারতবর্ষে এরকম কোনো সমস্যা নেই, ছিল না, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে উইথ দেয়ার মুসলিম নেইবার্স। আর অবভিয়াসলি এই হিন্দু ফ্যামিলিরা এবং হিন্দু আর মুসলমান তারা একসঙ্গে, তারা পারিপার্শ্বিক মিলেমিশে একসঙ্গে তারা খুব ভালোভাবে বসবাস করতো। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি।
আর অবভিয়াসলি আমাদের ওই লোকালিটিতে কি ছিল, একটা পুরনো মসজিদ ছিল, where my father would take me for evening prayer. আর যেখানে আমার বাবা কি করতেন, আমাকে এই সান্ধ্যকালীন যে প্রার্থনা, নামাজ পড়ার জন্য, সান্ধ্যকালীন প্রার্থনার জন্য আমার বাবা আমাকে ওখানে নিয়ে যেতেন। I had not the finest idea of the meaning of the Arabic prayers. এই যে অ্যারাবিক প্রেয়ার করা হতো, মানে অবভিয়াসলি এই যে নামাজ পড়া হতো কিসে, অ্যারাবিকে হতো। এবার এপিজে আব্দুল কালাম দেখো কতটা সহজ সৎ ভাবে বলছেন যে ওই ছোটবেলায় যে কি প্রেয়ার করা হতো অ্যারাবিক্সে, আমার কোনো ধারণাই ছিল না। দেখো কি বলছে, আই হ্যাড নট দ্য ফাইনেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড। এই যে যা যা চ্যান্ট করা হতো, যা যা বলা হতো, যেমন ধরো আমরা এই যে অষ্টমীর দিন পুজোর মন্ত্রই বলো, আর হচ্ছে গিয়ে ওই সরস্বতী পুজোর মন্ত্রই বলো, বা আমাদের বাড়িতে ধরো পুরোহিত যেসব মন্ত্র পড়ে যায়, তার তো দেখো 80% আমরা এমনি বুঝি না, শুধু ওই নমঃ ছাড়া লাস্টে যেটা দিয়ে দেয় না, ওটা বাদ দিয়ে আমরা দেখো কিছুই বুঝি না, আমরা মনে করি যে যা বলছে মনে হয় ঠিকই বলছে, ধরে নি, বিশ্বাসের থেকে ধরে নিয়ে ঠিকই বলেছে। সমাজে কিন্তু রেগে যাচ্ছে, বলছে স্যার এসব বলবেন না, তাই তাহলে দেখো, বাট আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দে রিচ গড। কিন্তু এপিজে আব্দুল কালাম কি বলছেন, যে আমি পুরোপুরি কনভিন্স ছিলাম, তাই পুরোপুরি মন থেকে বিশ্বাস করতাম যে সেটা আল্লাহর কাছে যাচ্ছে, মানে যেটাই আমি প্রার্থনায় করছি সেই যে প্রার্থনাটা আল্লাহর কাছে যাচ্ছে, হতে পারে আমি বুঝতে পারছি না, কিন্তু সেটা আল্লাহর কাছে যাচ্ছে। When my father came out of the mosque after the prayers, আমার বাবা যখন এই মসজিদ থেকে বেরিয়ে আসতেন, people of the different religions would be sitting outside. আর বিভিন্ন ধর্মের লোকেরা তারা কি করতো, অবভিয়াসলি ওই মসজিদের বাইরে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করতো। কেন, এই জায়গাটা একটু মন দিয়ে দেখবে, ওয়েটিং ফর হিম, আমার বাবার জন্য মসজিদের বাইরে তারা অপেক্ষা করতেন। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। অনেকে কি করতো, যে এক বাটি জল নিয়ে, বাটির মধ্যে জল নিয়ে বাবার জন্য অপেক্ষা করতেন। হু ডিপ হিজ ফিঙ্গার্স ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার। আর বাবা কি করতেন, তার মধ্যে আঙুল ডুবিয়ে মন্ত্র পড়তেন, প্রার্থনা করতেন, ঠিক আছে। যেরকম গ্রামগঞ্জে দেখবে এই মন্ত্রপ্লুত জল, চরণামৃত, এই ব্যাপারগুলোর মধ্যে লোকের একটা বিশ্বাস রয়েছে, তো ঠিক সেরকমই বিভিন্ন ধর্মের, দেখো ওখানে লেখা আছে স্পষ্ট, দ্য পিপল অফ দ্য ডিফারেন্ট রিলিজিয়ন্স, বিভিন্ন ধর্ম বর্ণের লোকেরা আমার বাবার কাছে আসতো, মসজিদের বাইরে অপেক্ষা করতো, যে তিনি কি করতেন, ওই জলের মধ্যে, এক বাটি জলের মধ্যে আঙুল ডুবিয়ে তিনি মন্ত্র উচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর দ্য ইনভ্যালিডস। বাবু ইনভ্যালিডস মানে হচ্ছে গিয়ে যারা ধরো প্রতিবন্ধী, ঠিক আছে, তাদের জন্য এই জলটা নিয়ে যাওয়া হতো। কারোর ধরো কোনো রোগ রয়েছে, কেউ ধরো চোখে দেখতে পায় না, কারোর ধরো হাতে বা পায়ে কোনো সমস্যা রয়েছে, বা ঠিকঠাক হাঁটতে চলতে পারে না, এই ধরনের যারা প্রতিবন্ধী রয়েছে, মানুষ কি করতো, বিশ্বাস ভরে এই জলটা নিয়ে যেত। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। আর আমার মনে আছে, আই অলসো রিমেম্বার পিপল, আমার মনে আছে যে লোকজন সুস্থ হওয়ার পর আমাদের বাড়িতে এসে বাবাকে কি করে যেত, ধন্যবাদ দিয়েছে। বুঝতে পারছো তো? তার মানে এবার বুঝতে পারছো তো, ওই যে প্রত্যেকদিন বাইরের লোকেরা এত এত করে খেত, এই হচ্ছে সেই লোকগুলো। বলছিল না যে আমাদের বাড়ির পরিবারের লোক ছাড়াও প্রত্যেকদিন বাইরের অনেক লোকেরা খেত, এই বাবাকে যে লোকেরা ধন্যবাদ দিতে আসতো, বাবা কি করতেন, তাদের বলতে আজকে খেয়ে যেও আমাদের বাড়িতে। আর ওই সেই লোকরা ছিল যারা প্রায়ই তাদের বাড়িতে আসতো এবং বাবাকে ওই কারণে ধন্যবাদ দিত। ফাদার অলওয়েজ স্মাইল, বাবা একটু মুচকি হাসতেন, and asked them to thank Allah the merciful, এবং বাবা বলতেন যে আমাকে নয়, কাকে ধন্যবাদ দাও, ওই যে আল্লাহ রয়েছে দ্য মার্সিফুল, সদা দয়াময় যে আল্লাহ ভগবান ঈশ্বর গড যিনি রয়েছেন, তাকে ধন্যবাদ দাও, আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই, কারণ আমি হচ্ছে এর মিডিয়েটার, মানে আমি হচ্ছে গিয়ে মধ্যম ব্যক্তি, যে যোগাযোগ তৈরি করে দিয়েছে, আমি কিছু করিনি, যা করেছেন আল্লাহ করেছেন, যা করেছেন ঈশ্বর ভগবান করেছেন। তো এপিজে আব্দুল কালামের বাবা এটা বলতেন। এখান থেকে আমরা দেখব যে এপিজে আব্দুল কালামের মধ্যে এই যে আধ্যাত্মবাদী চেতনা, এটা তৈরি হয়েছে কিভাবে। আর এপিজে আব্দুল কালাম বলছেন, এই যে তিনি এত বড় একজন বিজ্ঞানী হয়েছেন, মানে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর লোক এই যে এপিজে আব্দুল কালামের এই জ্ঞান কে সম্মান করেন, তার পেছনে এপিজে আব্দুল কালাম বলছেন এই আধ্যাত্মবাদী চেতনা
খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? একটু মন দিয়ে এই জায়গাটা দেখছো। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড, এটা লুজ ফ্রেন্ড না, CLOSE হবে, এখানে সি হবে, ঠিক আছে? ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, ঠিক আছে? এই যে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, যিনি হচ্ছেন গিয়ে ওই যে রামেশ্বর টেম্পল যা রয়েছে তার হচ্ছে প্রধান পুরোহিত, বুঝতে পারছো তো? ওই যে প্রধান পুরোহিত রয়েছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তিনি হচ্ছেন আমার বাবার একদম বুজুম ফ্রেন্ড, মানে খুব ছোটবেলার বন্ধু, বুঝতে পারছো তো? ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। বাবু এই ভিভিড কথার মানে হচ্ছে উজ্জ্বল, মানে আমার স্মৃতিতে আজও উজ্জ্বল রয়েছে, ছোটবেলার স্মৃতিতে এই জিনিসটা রয়েছে, সেটা কি ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। এই যে দুই ব্যক্তি রয়েছে, ঠিক আছে, মানে আমার বাবা আর হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তিনি হচ্ছেন গিয়ে কি রামেশ্বর টেম্পলের শিব মন্দিরের মানে প্রধান পুরোহিত, বুঝতে পারছো তো? তারা দুজন কি করতেন? ইচ ইন ট্রেডিশনাল অ্যাটিয়ার। বাবু অ্যাটিয়ার মানে কেউ বলতে পারবে কি অ্যাটিয়ার? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাটিয়ার? সেটা হচ্ছে গিয়ে অ্যাটিয়ার মানে হচ্ছে গিয়ে পরিধানযোগ্য বস্ত্র, কিন্তু অ্যাটিয়ার মানে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে এই ট্র্যাডিশনাল অ্যাটিয়ার, এই ট্র্যাডিশনাল অ্যাটিয়ার মানে ধর্মীয় পোশাক, ঠিক আছে? মানে ধরো পুরোহিত গায়ে কি দেবে? নামাবলী চাপাবে, তাই তো? দেখেছো তো নামাবলী তাকে রেখে। আর হচ্ছে কি একজন আমার ওর বাবা হচ্ছে গিয়ে মসজিদের একজন পীরজাদা, তাহলে উনি যদি পীর হন তাহলে অবভিয়াসলি তিনি জোব্বা পরবেন। তাহলে এই যে ধর্মীয় পোশাক রয়েছে, এই দুজন কি করতেন? ডিসকাসিং দ্য স্পিরিচুয়াল ম্যাটার, রিলিজিয়াস ম্যাটার নয়, মাইন্ডিং। তারা কি করতেন? ধর্মীয় বিষয়ে আলোচনা করতেন, বুঝতে পারছো তো? যে ডিসকাসিং দ্য সরি ডিসকাসিং দ্য স্পিরিচুয়াল ম্যাটার, ধর্মীয় নয়, আধ্যাত্মবাদী চেতনা। আমি যে জিনিসটা তোমাদের পড়া শুরুর প্রথমেই বলছিলাম যে দেখো এখানে একটা বিষয় আছে, এটা আমাদের বুঝতে হবে যে আধ্যাত্মবাদী চেতনা আর ধর্মীয় চেতনার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আধ্যাত্মবাদী চেতনাটা কি জিনিস? দেখো আধ্যাত্মবাদী চেতনা যখন আমরা আলোচনা করব, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, এটা বড় কথা না। তোমার চেতনায় কতটা ধরা পড়ছে এটা বড় কথা। তুমি তোমার আধ্যাত্মবাদী চেতনা দিয়ে কি করে এই মহাবিশ্বের যে বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে কিভাবে দেখছো সেটা বড় কথা। এখানে ধর্মের চশমা করে দেখলে হবে না। তো এপিজে আব্দুল কালাম বলছেন যে আমার ছোটবেলার একটা উজ্জ্বল দৃশ্য আমার মনে আছে, সেটা কি? সেটা যে আমি দেখেছিলাম এই যে আমার বাবা আর পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী রয়েছে, তারা দুজন মিলে আধ্যাত্মবাদী আলোচনা করতেন। when I was old enough টু আস্ক কোয়েশ্চেন, আমি যখন একটু বড় হলাম, প্রশ্ন করতে পারলাম, মানে প্রশ্ন করার মতো আমার একটা বোধ বুদ্ধি তৈরি হলো, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্সি অফ প্রেয়ার। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা এই প্রার্থনা করে কি হবে? যখন একটু বড় হলাম, ছোটবেলায় তো এপিজে আব্দুল কালাম বলছেন তিনি প্রার্থনার অর্থ বুঝতেন না, যখন একটু বড় হলেন তিনি বাবাকে একদিন জিজ্ঞেস করলেন, বাবা এই প্রার্থনা করে কি হবে? মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। বাবা বলেছিলেন যে প্রার্থনার মধ্যে কোনো মিস্টিরিয়াস, হোয়াট ইজ দ্য মিনিং অফ মিস্ট্রি? রহস্য, তাই তো? যে এর মধ্যে কোনো রহস্য নেই, এটা একটা সহজ সরল নর্মাল বিষয়। রাদার প্লেয়ার মেড পসিবল এ কমিউন। দেখো এই কমিউন মানে দেখো এ স্পেশাল কমিউনিকেশন, মানে বিষয়টা হচ্ছে গিয়ে যেটা দেখবে তোমরা ছোটবেলায় পড়েছো, কমিউন মানে কি? স্পেশাল কমিউনিকেশন মানে যোগাযোগ, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে এই স্পেশাল কমিউনিকেশন, বিশেষ যোগাযোগ মানেটা কি? যেটা দেখবে তোমরা পড়েছো ইতিহাস বইতে, পড়েছো ভক্তিবাদ আর সুফিবাদ, পড়েছো না? পড়েছো না ওয়ার্ডটা? ভক্তিজম এন্ড সুফিজম, ভক্তিবাদ বা সুফিবাদ পড়েছো। এই ভক্তিবাদে দেখবে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কথা আসে, ভক্তিবাদে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আসে, সুফিবাদে কবিদের কথা আসে, তাই না? এদের কথা আছে। এরা দেখবে এই ভক্তিবাদ আর সুফিবাদে বলেছেন যে ভগবানের সঙ্গে যদি তুমি যোগাযোগ করতে চাও তাহলে তোমার কোনো দৃঢ় মন্ত্র মানে কঠিন মন্ত্র উচ্চারণের কোনো ব্যাপারই নেই। তোমায় কি করতে হবে? নর্মাল, খুব স্বাভাবিকভাবে তুমি যদি প্রাণ ভরে ভগবানকে ডাকতে পারো, তাতেই তোমার পুজো স্বীকার করা হবে, ভগবান সেটাতেই খুশি হবেন। তার জন্য তোমার কি দরকার নেই? মহামূল্যবান নৈবেদ্য দেওয়ার কোনো দরকার নেই, তাই না? তার কারণ হচ্ছে গিয়ে আমার এটা বিশ্বাস যে মানুষের নৈবেদ্যের এক কণাও যদি ভগবান কোনোদিন গ্রহণ করতেন, তাহলে মানুষ কি করতে বলতো? ভগবানের সঙ্গে ব্যবসা শুরু করো, যে ভাই তুমি নৈবেদ্য খেয়েছো, এবার আমার এই কাজ করো, তাই না? মনে করে দেখো, আমরা যখন ভগবানকে যখন কোনো অর্ঘ্য নিবেদন করি, প্রসাদ মানে কিছু নিবেদন করি,
ভগবান যদি তার এক কণাও কোনোদিন খেতেন, কারণ ভগবান জানেন যে কি মাল বানিয়েছি আমি, তাই তো, তাহলে অবভিয়াসলি যদি এর থেকে নেওয়া হয় তাহলে কি করবে, আমাকে আমার সঙ্গেও কি করবে, সওদা বা ব্যবসা করবে, তাই তো। তো ভগবান কিন্তু এক কণাও স্পর্শ করেন না। তিনি কোন জিনিসটা দেখেন, সেটা যে ভক্তি। মানে তুমি হাজার হাজার টাকার মন্ডা মিঠাই দিতে পারো আর 5 পয়সার নকুন দানা দিতে পারো, তুমি কোন ভক্তি ভরে দিচ্ছ সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমার মন থেকে তুমি এটাকে মানে অর্পণ করছো কিনা সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এবার দেখো এপিজে আব্দুল কালামের বাবা বলছেন প্রার্থনার মধ্যে কি নেই, কোন রকম রহস্য নেই, বরঞ্চ কি রয়েছে, রাদার প্রেয়ার মেড এ পসিবল কমিউন। আর অবভিয়াসলি দেখো কমিউনিয়ন মানে যোগাযোগ তৈরি করে, মানে এই যে প্রেয়ার প্রার্থনা কি করে, একটা পসিবল যোগাযোগ তৈরি করে। অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, এই স্পিরিট কথার মনে হচ্ছে আত্মা, মানে আত্মার সঙ্গে আত্মার একটা সংযোগ, ঠিক আছে, এই জায়গাটা একটু মন দিয়ে বুঝবে। when you pray, যখন তুমি প্রার্থনা করো, you said you transcend your body and become a part of the cosmos, বা ওই কসমস মানে ব্রহ্মাণ্ড। যখন তুমি কি করো, প্রার্থনা করো, তোমার এই যে আত্মা রয়েছে আর ব্রহ্মাণ্ড রয়েছে, আত্মার ব্রহ্মাণ্ডের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়, ঠিক আছে। এই প্রার্থনা করার জন্য তোমাকে কোনো মন্ত্র উচ্চারণের দরকার পড়ে না, এই প্রার্থনার জন্য তোমাকে ধনী বা দরিদ্র হতে হবে না, এর জন্য তোমাকে কোনো রিচার্জ করতে হবে না, পয়সা দিতে হবে না, বুঝতে পারছো তো, কোনো কিছু সাবস্ক্রাইব করতে হবে না, যা যা এখন ধরো করতে হয়, তো এইসব করতে হবে না, তুমি এমনি কি করবে, তোমার মনের ভক্তি থেকে তুমি এই যোগাযোগ তৈরি করতে পারবে। which knows no division of wealth, age, caste and creed, এর মধ্যে কোনো পার্থক্য নেই, মানে তুমি ধনী না দরিদ্র, বুঝতে পারছো তো, তুমি যে আসনটা বসেছো সেটা ছেঁড়া না খুব মহামূল্যবান দামি, ম্যাটার করবে না, তোমার বয়স কত, তুমি বুড়ো না হচ্ছে গিয়ে কচি, ম্যাটার করবে না, বুঝতে পারছো তো। মানে বিষয়টা হচ্ছে এমন ব্যাপারটা নয় যে তোমার বয়স হয়েছে বলে তুমি বড় বড় মন্ত্র উচ্চারণ করছো। ভগবান কিন্তু ওই প্রহ্লাদকেই দেখা দিয়েছে যে বেটা শুধু ভক্তি করে জানে যে ভগবান হচ্ছে গড ইজ অমনি প্রেজেন্স, অমনি প্রেজেন্স মানে বোঝো তো, অমনি প্রেজেন্স মানে ভগবান সর্বত্র বিরাজমান। তো বলছে এই তোমার ভগবান এই দেয়ালে আছে, বলছে হ্যাঁ আছে। ওর মধ্যে ভগবান যে না দেখার সে দেখতে পাচ্ছে না, কিন্তু যে দেখার তার মধ্যে বিশ্বাস আছে, বলছে হ্যাঁ এখানে আছে, যেই মেরেছে ওখান থেকে বাঘ বেরিয়ে এসছে, দেখেছো তো ঘটনা, বাঘ না সিংহ, সিংহ। তাহলে দেখো কাস্ট এন্ড ক্রিড, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ, না ক্যান্সেল না, হ্যাঁ ট্রান্সেট, মানে এই যে পরিবর্তন, এই যে ধরো তোমার চেতনায় ধরা দেবে, মানে এই যে ধরো তোমার আত্মার সঙ্গে মানে ব্রহ্মাণ্ড কসমস ব্রহ্মাণ্ড, এই যে যে যোগাযোগ, এই চেতনায় ধরা যায়, এই যে পরিবর্তন, আত্মার যে পরিবর্তন তার কথা বলছে। এই আত্মার যখন পরিবর্তন হবে সে সময় তুমি ধনী না দরিদ্র, তোমার বয়স কত, তুমি কোন কাস্ট বা ক্রিডের লোক, এতে কিছু যায় আসে, বুঝতে পারছো তো। তাহলে হ্যাঁ, না, কাস্ট মানে হচ্ছে কি জাতি, আর ক্রিড মানে বর্ণ, ছোটবেলায় পড়েছো না ইতিহাস বইতে, বর্ণভেদ প্রথা, এই দেখো জেনে গেলে, এটা হচ্ছে কি ক্রিড, ক্রিড মানে বর্ণ, যে তুমি কোন জাতির কোন বর্ণের কোন ধর্মের লোক, ধনী না দরিদ্র, এতে কিছু যায় আসে না, শুধুমাত্র ভগবান বা ঈশ্বর বা আল্লাহ দেখেন কি সবাই একই আর কি, তো সবাই কি দেখেন যে তুমি ভক্তি ভরে তাকে ডাকছো, বুঝতে পারছো তো। তো এই পর্যন্ত দেখ একটু মন দিয়ে, যদি কোনো ওয়ার্ড মিনিং কোথাও অসুবিধা জিজ্ঞেস করো, আমি বলছি।